মহড়া আজ থেকেই হবে শুধু। আমি পালা করবো না বড়দাদা। সেসব আমি জানি। শঙ্করের উদ্যোগে পালা হচ্ছে, শঙ্করের উদ্যোগে নতুন করে দল তৈরি হয়েছে। শঙ্কর বলেছে মহড়া আজ থেকেই শুরু হবে। তুমি যাত্রা করবে না জেনেও শঙ্কর বলেছে যে যাত্রা হবে। কি করে হবে তা আমি জানি না। তুমি একটা কাজ করো, তুমি বরং সবাইকে খবর দিও। নপুত্তর এমন ভাব করছে যেন সে প্রথম হয়ে গেছে পরীক্ষায়। মানছি সে লেখাপড়া করছে, তাও তাকে তার ফল বেরোনো অবধি সবুর করতেই হবে। ঠিক আছে, আমি না হয় সবাইকে জানিয়ে দেব, কিন্তু আমি মহড়া দেব না বড়দাদা। এ তো আচ্ছা বিপদে পড়ে গেল। আহা, বিপদ কেন হবে বড়দাদা? আমরা আমাদের মতো মহড়া দিই। শুধু তো জাত অভিনেত্রী, ও ঠিক ওরটা তুলে নেবে। ঠিক বলেছো, ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো। ও আরেকটা কথা, এই সর 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 সর। এই শুধু বলছি খাবার রাখবি, ভালো ভালো খাবার রাখবি। আসলে কি বলতো, আমাকে তো পাঠটা করতে হবে না ভালো করে, ওই ননদের পাঠটা, যে কিনা খুব খেতে ভালোবাসে। হ্যাঁ বড়দাদা, বলছিলাম পালায় নন্দাইয়ের পাটটা রাখছো তো? দেখো ওটা কিন্তু বাদ দিও না। যতই হোক আমাদের বিয়েতেই তো সদুকে প্রথম সবাই দেখেছে, তাই না? একদম ঠিক কথা বলেছো, আমাদের বিয়েতেই তো শুধুকে সবাই প্রথম দেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। এসব নিয়ে শঙ্করের সাথে একবার কথা বলতে হবে। এ তো ভারী আশ্চর্য বাপু, নপুত্তর এত চড়তি বলছে পালার মহড়া দিতে। নপুত্তর যদি সত্যি সত্যি প্রথম হয় তাহলে তোমাকে পালা করতেই হবে, সেই ভেবেই কি মহড়া শুরু করতে বলছে? এই চুপ 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 চুপ। মাস্টার মশার মতো ছড়িয়াতে একজন আসছে, সাবধান। মাস্টার মশাইয়ের মতো দেখতে? নতুন মাস্টার মশাই নাকি? কি ব্যাপার? এত হট্টগোল কিসের? একটু বেচাল দেখলে না পিঠের চামড়া তুলে একবার ডুগডুগি বানাবো। আপনি কি নতুন মাস্টার মশাই? আচ্ছা, তারিণী মাস্টার মশাই কোথায়? তারিণী মাস্টার মশাই খুবই অসুস্থ, শরীর খারাপ, তাই উনি ছুটি নিয়েছে। আজ থেকে আমি তোমাদের নতুন মাস্টার মশাই। আজ থেকে আমি তোমাদের পিটিয়ে ঘোড়া বানাবো, বুঝেছ? অরুণ বসু উপস্থিত। নিমাই দাস উপস্থিত। বল্টু হালদার, বল্টু হালদার আসেনি। ঘনশ্যাম সরকার, ঘনশ্যাম সরকার এও আসেনি। শঙ্কর মুখার্জি উপস্থিত মাস্টার মশাই। তা বাবা উপস্থিত? তোর ব্যাপার কি? খাতায় তো দেখছি দীর্ঘদিন অনুপস্থিত, তা হঠাৎ আবার আসা শুরু হলো কেন? শোন, আমার সঙ্গে কিন্তু একদম কোনো চালাকি চলবে না বলে দিচ্ছি। এটা দেখেছিস তো আমার বেদ, আমার আগে আমার এই বেদ কিন্তু কথা বলে। পিটিয়ে না একেবারে ভূতের নাচ নাচাবো। মাস্টার মশাই, পড়াশোনা শিখতে গেলে তো বেতের মার খেতেই হবে। আমি যদি বেতের ভয় স্কুলে না আসি তাহলে তো আমি জীবনে কোনোদিন কিছু শিখতেই পারবো না। বটে 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 বটে। আরে বাবা, এ তো করে জ্ঞান পাবি। ভালো। তারিণী মাস্টার মশাই এতদিনে যে তোদের এই কথাটা বোঝাতে পেরেছেন। না না মাস্টার মশাই, তারিণী মাস্টার মশাই এটা শেখায়নি।
এটা তো আমি নিজেই শিখেছি। ঠিক আছে, দেখি দেখি তোদের পড়াশুনোর স্পৃহাটা দেখি। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা কর। গঙ্গা নদী, শঙ্কর তো আজ বোম শঙ্কর হয়ে গেল রে গঙ্গায় পড়ে। গঙ্গা ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী। গঙ্গার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। পশ্চিম হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি। এতে কি শোনালি? তোর এইসব কথা শুনে শঙ্কর আমিও যে পবিত্র হয়ে গেলাম। ও আমি যেন গঙ্গা নদীকে চোখের সামনে দেখতে পেলাম। ও শঙ্কর, তোর কি হয়েছে বলতো? কোনো সাধু বাবার সঙ্গে দেখা হয়েছে নাকি তোর? হিমালয়ের সাধু। বাড়িতে ভীষণ অভাব। সদুর বড় জ্যাঠা শ্বশুরের দোকানে চুরি হয়েছে, মেজ জ্যাঠা শ্বশুরের চাকরি গেছে, দাদুর বাড়ির দলিল বন্ধক রাখা। এমন সময় সদু সংসারের হাল ধরার জন্য লুকিয়ে লুকিয়ে পালার মহড়া দেবে বলে মোয়াখুরির বাড়িতে এসছে। এইখান থেকে আমরা দৃশ্য শুরু করব। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? সদু বাড়ি থেকে পালাচ্ছে মহড়া দেবার জন্য। না, পালন করো ওটা। ওকে ও সদু, তুই এরকম দাঁড়িয়ে রইলি কেন? আমি তো পালা করবো না বলেছি। লে হালুয়া, তাহলে পালা হবে কি করে? তুই চুপ করো তো। পালা হবে কি করে? ও দানা, আমি বলছি কি, মানে আমিও বা কি করে ওই আরামিকে দাঁড়ায় বসে সদুকে বলবো চা জল খাবার দিতে? হ্যাঁ, সেসব আমার জানা নেই। নপুতি তো বলেছে মহড়া করার জন্য, সেই জানে কি করে পালা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা বরং আমাদের মতো করে মহড়া শুরু করি। পরে শঙ্কর সদুকে রাজি করালে সদু নিজে থেকেই পাঠ করতে শুরু করবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। এই মেজ সর্দার, তুমি আপাতত সদুর পাঠটা করবে। হ্যাঁ, ওটো দাঁড়াও। সদু তুলসী মঞ্চের সামনে প্রদীপ দিয়ে ঠাকুর প্রণাম করছে। সংসার চালানোর ভাবনাই তার কাছে এখন মূল ভাবনা। সে ঠাকুর প্রণাম করছে আর প্রার্থনা করছে, বলছে, ঠাকুর, সংসার চালানোর পথ দেখাও আমার। পালন করো। হ্যাঁ, তুমি তো দাদু, তুমি একেবারে সংসারের চিন্তায় মগ্ন। তোমার বড় ছেলের বউ তোমায় এসে বলছে, বাবা বাবা, সংসারের চাল একেবারে বাড়ন্ত। মহাকুরে, তুমি এখন বড় বউয়ের পাঠটা করো। হ্যাঁ, বাড়ির বড় বউ আমার মা। হ্যাঁ, পালন করো। তোমার কাছে তোমার বড় ছেলের বউ এসে বলেছে, আর তুমি অসহায়, কিচ্ছু করার নেই তোমার, কি বলবে সেটাই ভাবছো। বুঝতে পেরেছ? না না, শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। বাবা, সংসার কি করে চালাবো বলুন তো? সবই যে বারণ তো। আপনার বড় কোকার ব্যবসা নেই, মেজ তরফকেই বা আমি কি বলি? আর ছোট ঠাকুরপো কখন আছে কখন নেই কিছুই তো বুঝি না। হ্যাঁ গো বড় বৌমা,
এ সংকট থেকে যে কি করে উদ্ধার পাবো আর কোনো উপায়ই আমার মাথায় আসছে না। বড়দাদা, সব ঠিক ঠিক চলছে তো? হ্যাঁ চলছে তো, সবই ঠিকঠাক চলছে। আমরা নিজেদের মতো করে মহড়া দিচ্ছি, সংলাপ মুখস্থ করছি, চরিত্রে ঢুকে পড়ছি। শুধু এখনো মহড়া শুরু করেনি। তুমি যদি পরীক্ষার প্রথম হও তাহলে আমি কথা দিচ্ছি আমি যাত্রা করব। তোমরা সদুকে বেশি জোর করো না। আমি বলছি তো, সদু ঠিক সময় ওর মহড়া শুরু করে দেবে। মঞ্চে মারবে বলছিস? সদুর মাথা খুব পরিষ্কার, ও ছুটতে তোমাদেরকে ধরে ফেলতে পারবে। আচ্ছা আমার একটা কথা বলতো, আমরা সবাই মিলে শুধুকে বোঝালাম, তাও রাজি হলো না, আর তুই এত নিশ্চিত হয়ে বলছিস যে শুধু পালা করবে? আমি যখন কথা দিয়েছি তখন সদু পালা করবে। ভাদ্র মাসের 28 তারিখে সদু প্রথম মহড়া শুরু করবে। ভাদ্র মাসের 28? ভাই শঙ্কর, তুই বেশ কয়েকবার সাধু সন্ন্যাসী সেজে হাত গুনতেও শিখে গেছিস। কি করে বললি? ভাদ্র মাসে 27 নয়, 29 নয়, একেবারে 28 তারিখ থেকেই মহড়া দেবে শুধু। তাই ধরে নাও বড়দাদা। তার মানে নবাবপুত্তরের ভাদ্র মাসে 28 তারিখে পরীক্ষার ফল বেরোবে। শঙ্কর, বলছি ভাই, তোর সাথে আমার কিছু কথা ছিল তো। বড়দাদা, যা বলা তুমি তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখ, আমি তোর পাঠখানা লিখে এনেছি, তুই ভালো করে মুখস্থ কর। হ্যাঁ, পরীক্ষা পড়া শেষ না করে তো পাঠ মুখস্থ করতে পারবো না। তার চেয়ে বরং তুমি পাঠখানা রেখে যাও, আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি রাত জেগে জেগে মুখস্থ করে নেবো। আর এমনিতেও তো আমি আমার পাঠখানা জানি। হ্যাঁ তা তো তুই জানিসই, কিন্তু কি বলতো, পালার সংলাপ অন্যরকমভাবে লেখা হয়, অন্যরকমভাবে বলতে হয়। তাই বলছি তুই ভালো করে মুখস্থ কর। দেখ, তোর কথা মতোই আমি এগোচ্ছি, কিন্তু তুই মঞ্চে উঠে আমার মান রাখিস ভাই। দাদা, তুমি চিন্তা করো না, এখন শুধু আমাকে মন দিয়ে পড়াশোনা করতে দাও, না হলে তো পালাটাই হবে না। হ্যাঁ, পালার সাথে তোর পড়াশোনার কি সম্পর্ক? তুমি সব বুঝে যাবে সময় মতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেশি কথা বলবো না এখন। তবে আরেকটা কথা বলি, দেখ শঙ্কর, শুধু আমাকে যাত্রা সম্রাট বানিয়েছিল, তুই আবার সেই চেষ্টা করছিস। তাই আমারও তো উচিত এই পরীক্ষার সময় তোকে বেশি বিরক্ত না করে তোর পাশে থাকা, তোকে সাহায্য করা। তাই বলছি ভাই, তোর যদি কোনো কাজ থাকে তুই কিন্তু আমাকে বলিস। হ্যাঁ, এখন শুধু একটাই কাজ, সদুকে বাড়িতে ফেরানো। পরদাদা, তুমি পালাটা এমন ভাবে বাঁধো যাতে মানুষের চোখে জল চোখে না থাকে। তার বলতে শুধু এমনি খুব ভালো অভিনেত্রী, তার ওপর আমার কলম চুইয়ে চুইয়ে এমন পালা হয়েছে না, দেখবি চোখের জলে দর্শকের বুক একেবারে ভিজে যাবে। এই আমি কথা দিই। বেশ বেশ, তাহলেই হবে। এবার দেখো আমরা সকলে মিলে সদুকে কিভাবে সংসারে ফেরাই। দাদু, আমি স্কুলে যাচ্ছি। আরে ভাত খেয়েছিস তো? রান্না হলে তো খাবো। ওই ভাতের জন্য রোজ রোজ চেঁচামেচি করতে কার ভালো লাগে? এরপরে তো সেই কোন্দল লেগে যায়। হ্যাঁ, তাই বলে খালি পেটে স্কুলে যাবি নাকি? শোন, আমি পয়সা দিচ্ছি, তুই মহারাজ দোকান থেকে কিছু কিনে খেয়ে নিস। না দাদু, লাগবে না,
আমি সকালবেলা বগলামুখীর মন্দিরে যখন পড়তে যাই, আমার এক বন্ধু আছে, ও আমাকে খাবার এনে দেয়। আর মাঝপথে তো স্কুলে টিফিনও এনে দেয়। আমার পয়সা লাগবে না। বাবা, তোকে এত উৎসাহ দিচ্ছে তোর কোন বন্ধু? এই গায়ে তো তেমন কেউ নেই। আছে দাদু, আছে। তুমি তাকে খুব ভালো করে চেনো। চিনি আমি? কে সে? দাদু, আমার তো স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি, তোমাকে পরে নামটা বলে দেবো। আচ্ছা। দাদু, কাল তো পরীক্ষা। পরীক্ষায় আমি প্রথম হলে তুমি আমায় কি দেবে মনে আছে তো? হাল ভাত মনে আছে। তুই বাড়ির ভাত না খেয়ে নিজের ইচ্ছায় পরীক্ষা দিচ্ছিস। সেই পরীক্ষায় যদি তুই প্রথম হস, তাহলে তুই যা চাইবি আমি তাই দেব, কথার খেলাপ হবে না। থাক বাবা, থাক থাক। দাদু, আমি আসি। শঙ্করের এত সুমতি হলো কি করে? ও সেই হিতাকাঙ্ক্ষী বন্ধুটি কে? কি ব্যাপার? সে কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, ওর পুত্র এখন এলো নে। আজ এত দেরি করছে কেন? ওর আবার মতি গতি পাল্টে গেল না তো? সদু, তাড়াতাড়ি দে, আমার দেরি হয়ে গেছে। দাদু কেমন আছে? সে কি করছিল? সবাই উপর উপর ভালো আছে, আসলে কেউ কিন্তু ভালো নেই। তুই যতদিন আমাদের বাড়িতে ছিলিস শান্তি ছিল, এখন তো সেটা উবেই গেছে। সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, তবুও কিন্তু কেউ মুখ ফুটে বলবে না। আর মা তো আগেও যেমন ছিল এখনো তেমনি আছে। সেই কারণে মাঝে মাঝে ভাত পাই আর মাঝে মাঝে পাই না। এমন অবস্থা? দেখ সদু, তুই কিন্তু আবার এইসব নিয়ে ভাবতে বসিস না। যা যা, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই থাকলে আমার আবার কথা বলতে ইচ্ছা করবে। না পুত্তর, শোনো, কাল তো তোমার পরীক্ষা। কাল তুমি বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে বগলামুখীর মন্দিরে আসবে, আর সেখান থেকে পরীক্ষা দিতে যাবে। মন্দিরে? মন্দিরে আবার কি হবে? কাজ আছে, এখন এটা নাও আর নিয়ে যাও দেখিনি। আসছি। গৌর বাবা, শোনো, তোমায় পয়সা দিচ্ছি, এই একটা গরুর গাড়ি ডেকে আনো। আচ্ছা। কিন্তু বাবা, বাবা কি বলবো, মানে গাড়োয়ান তো জিজ্ঞেস করবে কোথায় যাবে কি। এখন ছোট বৌমা, বাবা এদিকে এসো। বুঝতে পেরেছি। না, তোমাকে আর খোঁড়াতে হবে না গৌর। ওই গরুর গাড়ি এলে ওই গাড়ি করে তুমি ছোট বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাও। হ্যাঁ, যতদিন না বাতের ব্যথা সারছে ততদিন বৌমা ওখানেই থাকবে, ওর বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছেন বাবা। স্বদেশীরা তো এই ব্রিটিশদের তাড়াতে সেই কবে থেকে আন্দোলন করছে। তবে কি জানেন বাবা, এই অহিংস আন্দোলন করে না স্বাধীনতা হবে না। একদম জোর করে ব্রিটিশদের ঘাড় ধাক্কা দিয়ে বার করছে। এই যে ব্রিটিশ, তুমি ভারত ছাড়ো, তুমি বাড়ি ছাড়ো। চুপ করে দেখিনি। বাবা, বাবা এমন করে কেন বলছেন বাবা? আমি আমি কি করেছি? এইটাই তো কথা। কিছু করিসনি বলেই তো এত সমস্যা। গোষ্ঠী শুদ্ধ লোকের ভাত তো আমি রেঁধে রেখেছিলাম, তা তুই ছেলেটাকে একটু বেড়ে দিতে পারলি না? না হলে এরকম না খেয়ে খালি পেটে স্কুলে যেতে হতো না। অবাতি গো, অমন করে কইছো কেন বাবু? আচ্ছা দেখো, মানুষের শরীর কি খারাপ হতে পারে না বলো? হ্যাঁ, মানুষের তো শরীর খারাপ হতেই পারে। তা বলে শরীর খারাপ কি তোমার একার হবে? বড় বৌদি কি যন্ত্র, তার শরীর খারাপ হতে পারে না? এই দেখো, খারাপ তো হয়েছিল, এখন তো আর খারাপ নেই। হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো, তোমার ব্যথা কমে গেছে, দেখতেই তো পাচ্ছি। ছেলেটা যেই খাবে বলে এলো অমনি তুমি নিজের ঘরে সেঁধিয়ে গেলে।
আর কদিন পর যদি দেখে না যে মা এরকম খেতে না দিয়ে চলে যাচ্ছে, ভালোবাসা কোথায় উবে যাবে দেখো, তখন কোথায় যাবে তুমি? হ্যাঁ দেখো দেখো, এখনো সময় আছে। আমি বাবাকে বুঝিয়ে বলছি যে তোমাকে একটা শেষ সুযোগ দিতে, কিন্তু ওই এক কথা, তোমাকে কিন্তু কাল থেকেই ওর ভাত বেড়ে দিতে হবে, সব দায়িত্ব তোমায় নিতে হবে, আজ বাদে কাল ওর পরীক্ষা, মনে থাকবে? আর এটার যদি অন্যথা হয় তাহলে কিন্তু আমি তুল কালাম বাদিয়ে দেবো, মনে রাখবে। আমার নাম গৌর সাধন হলেও সবাই বলে গোয়ার সাধন। হ্যাঁ বাবা, বাবা বলছিলাম কি, এই ছোটটা উঠবো কি হলো বলুন দেখিনি? বোধোদয়। দেখো শঙ্করের মা, আজ বাদে কাল পরীক্ষার রেজাল্ট নিয়ে শঙ্কর যখন গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরবে, তখন আশেপাশে সবাই যেন বলে, ওই দেখো ময়নামতির ছেলে প্রথম হয়েছে, ওই দেখো ময়নামতির ছেলে। কাল থেকেই যা যা ব্যবস্থা এর জন্য নিতে হয় সব নেবে, মনে থাকবে? থাকবে। বাবা কেমন দিলাম?